গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি আর কি। আর আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ কালকে রাত্রে আমি একদমই ঘুমাতে পারিনি। কি জানি, অদ্ভুত একটা ফিল হচ্ছিল, ভালো লাগছিল না কিছুটাই। সেই সব জায়গাটা যেন কেটা মানে শোনা শোনা লাগছিল, যেন সেই কেমন একটা অদ্ভুত, ওটাও হয়তো বলে বোঝাতে পারবো না। হয় হয়তো মাঝে মধ্যে এরকম। আর তো সকালে তো উঠতেই হবে, ছেলের স্কুল ছিল, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু ল্যাদ খাচ্ছিলাম। ল্যাদ মানে কি, নিজের কাজকর্মগুলো করছিলাম, কিছু কাজ ছিল ওগুলো করছিলাম। আর দিদি এলো। আর এবার হচ্ছে আজকে একটা জিনিস আমি দেখাবো, যেটা সকাল সকাল উঠে আমার একটু মনটা ভালো হয়ে গেছে, যেটা হচ্ছে আমার কাছে দুটো অপরাজিতা ফুল ফুটেছে। তো চলুন দেখাই। দিদি, দেখেছো গাছে দুটো অপরাজিতা ফুল ফুটেছে? দাঁড়ান দেখাচ্ছি। এই যে দুটো ফুল ফুটেছে, আরও অনেকগুলোই ফুটেছে। এই যে এখানে একটা, এই যে দুটো ফুল ফুটেছে। আর মানে এরকম নিজের হাতে কোনো কিছু করে আর যদি ফুল টুল হয় কি ভালো লাগে দেখ। আর এই হচ্ছে আমার ছোট্ট বাগান, ছোট্ট সব গাছ। আর এই যে আমার কারি পাতার গাছ, মানে আমি কারি পাতা কিনতে হয় না, আমার এই গাছ থেকেই হয়ে যায় আর কি। আর ওপরে কিছু গাছ আছে আমার। সকাল সকাল দেখে হচ্ছে মনটা ভালো হয়ে গেল। তো চলুন এবার ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে আমার কী আছে আমি দেখিয়ে দিই। ব্রেকফাস্টে কী আছে না, ব্রেকফাস্টে আমি এটাই এখন খাই। শরীরটা যেহেতু খুব একটা ভালো না, আর যা যা খাবার দাবার খাই তাতে তো প্রপার তো সব নিউট্রিশন তো থাকে না, তাই জন্য আমি চিয়া সিডটা সবসময় হচ্ছে আমার যে কোনো মিলেতে আমি একবার হলেও চিয়া সিডটা আমি প্রেফার করি রাখা। কারণ যারা আমাকে আগে দেখেছে তারা সবাই জানো যে আমি মানে হয়তো আপনাদের কাছে হয়তো ওটা খুব সাধারণ বা সামান্য, বাট আমার ওয়েট মানে প্রচুর ওভার ওয়েট ছিলাম, সেখান থেকে আমি অনেকটা নর্মালাইজড করেছি। আর এই যে আমি এখন খাবো, আমার মিলটা রেডি করব। তো দিদি একটু দাও। আর প্রচুর কাজ, মানে শরীর ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। কোনো কিছু বেশ সকালবেলা উঠবো, মনটা বেশ স্বতঃস্ফূর্তভাবে সমস্ত কিছু করবো, মনটা ভালো থাকবে, বেশ দেখতেও ভালো লাগে। আর তো এই হচ্ছে ব্যাপার। দিদি এটা দিদা, এই যে আমার চিয়া সিডটা খাবো। হ্যাঁ, চিয়া সিডটা খাবো। আর একটা শেক খাই আমি, সকালবেলাটা আমি শেক খাই। আর রোজ খাই না, রোজ তো ওরকমভাবে মেনটেন করা হয় না, মাঝে মধ্যে যখন ইচ্ছা হয় তখন খেয়ে নিই। চিয়া সিডটা আমি 1 ঘন্টা আগে সোক করে রেখে দিয়েছিলাম। হ্যাঁ দিদা, ব্যাস। আর এই যে আমি এখন আমার শেকটাকে গুলছি। শেকটাকে একটুখানি ঠিকঠাক করে একটুখানি চিয়া সিডের সাথে একটুখানি মিশিয়ে নিয়ে ভালো করে মিক্সড যাকে বলে আর কি। তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমার মানে শরীর মন কোনোটাই আজকে একদম ভালো না, মানে দিচ্ছেই না আর কি, শরীরটা একদম ভালো লাগছে না। তো কী করবো, সব কিছুই তো করতে হবে। তাও দিদি আমাকে প্রচুর হেল্প করে, আমার শরীর টরীর খারাপ থাকলে দিদিই ম্যাক্সিমাম আমার সব রান্না বান্না সমস্ত কিছু দিদিই করে, আমাকে করতে হয় না। আর আমার এই যে কদিন শরীর খারাপ হয়েছে, দিদিই সমস্ত রান্না বান্না সমস্ত কিছু দিদিই করেছে। তো তাই জন্যে আর কি বলবো। দিদি কি বলবে, তোমার কোনো বক্তব্য নেই? ওর বক্তব্য কিছু, ও হচ্ছে ক্যামেরার আড়ালে হচ্ছে ওর যত বক্তব্য, আর ক্যামেরার সামনে হচ্ছে ওর কোনো বক্তব্যই ওর নেই। এই হচ্ছে ওর ব্যাপার, বুঝলেন? তো এই হচ্ছে আমার ড্রিঙ্ক, এটা আমি এখন খাবো, মানে উইথ চিয়া সিড। এই স্মুদিটা আমার ভীষণ ভালো লাগে, আর হেলদি তো অবশ্যই। যারা যারা এই স্মুদির রেসিপি চাইছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তাদেরকে শেয়ার করে দেবো। রান্না হবে কি রান্না হবে আমি জানি না এখনো। ওটা আরে কোনো মানুষ কি পারফেক্ট হয়? তো আজকে এই রান্না বান্না হবে, পটল চিংড়ি করব, ডাল আছে, ঝিঙে আলু পোস্ত করব, আর ভেটকি মাছের একটা তরকারি করবো। বেশ ভেবেছিলাম ভেটকি মাছের পাতুরি করব, কিন্তু ভেটকি মাছের যে পিসগুলো আছে সেইগুলো দিয়ে পাতুরি হবে না, পাতুরি করতে গেলে একটু অন্য টাইপের পিস লাগবে। তো এই করেই হবে। আর আপনারা বলুন আপনাদের কী কী মেনু আছে আজকে, সেটাও হচ্ছে অবশ্যই আমাকে শেয়ার করবেন।
তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন রান্নাঘরে ঢুকবো, এখন না একটু পরে। দিদি একটু দেখি জলটা। কালকে রিক বলছে জানো তো, বলছে মাসির হচ্ছে কবে আসবে, তাহলে হচ্ছে মাসির মেয়েরা আমাকে রাখি পড়াতে আনছি, এবারে না সামনে বারে আসবে। হ্যাঁ বিকেলবেলা হবে, সকালবেলা তো দাদা বেরিয়ে যাবে। বলছে কালকে সেই রাখি পরিয়েছে আম্মা, কি খুশি হয়েছে যে হচ্ছে রাখি পরেছি। আসলে আগের বারে স্কুলের থেকে ওকে সবাই রাখি পরিয়েছিল, এবারে সব সেকশন চেঞ্জ হয়ে গেছে বলে কেউ ওকে পড়ায়নি। আর এবারে কেউ পড়ানো না, ওই জন্য কী বলতো আমি রাখিটা আমি করে কী বলতো, সারা জীবন যদি কেউ রাখতে পারে তাকেই আমি মানে রাখিটা পড়াই। আমি আমার নিজের ক্ষেত্রেও তাই, আমি ওই জন্য সবাইকে আমি রাখি পড়াই না, যে সারা জীবন যে পড়াবে তাকেই আমি বলি। কারণ কি বলতো, এই যে বাচ্চাটা আমার কষ্ট পেলো তো, 1 বছর তোমরা তোমাদের মুড অনুযায়ী তোমরা রাখি পড়াবে, মুড অনুযায়ী রাখি পড়াবে না, সেটা করে বাচ্চাটা কষ্ট তার থেকে না পড়ানোই ভালো। তো এই যে এখনকার মতো চলুন, টাটা। আর এই যে সারাদিন আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজ হতেই থাকে সারাক্ষণ, কি টুকটুক টুকটুক টুক সকাল থেকে শুরু হয় আর কি। কী করবো না করবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর তো সবাই পাশে থাকবেন, আমিও সবার পাশে আছি, ঠিক আছে, টাটা।